আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুক অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 12 নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং ফর এনজিও। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 3টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলি আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 3টি ফরম্যাটে মাত্র 3টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। চলুন প্রথমে আমরা ফরম্যাট 3টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 রিসিভ অ্যান্ড পেমেন্ট, ফরম্যাট নাম্বার 2 ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, ফরম্যাট নাম্বার 3 ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। শিক্ষার্থীগণ, এবার আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 1, এখান থেকে আমরা প্রথমে অঙ্ক শুরু করব। 1 নম্বর ফরম্যাট হলো রিসিভ অ্যান্ড পেমেন্ট। এই ফরম্যাটের মূল আলোচ্য বিষয় হলো আমাদের যে প্রশ্নটি দেওয়া থাকবে সেখান থেকে আমাদের একটা রিকোয়ারমেন্ট চাওয়া হবে, শুধু প্রিপেয়ারে রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। এটা সিঙ্গেল কলাম হতে পারে, ডাবল কলাম হতে পারে। যদি ডাবল কলাম বলে দেয় তাহলে আমাদের ডাবল কলামের অঙ্ক করতে হবে, আর যদি কিছু না বলে দেয় তাহলে সিঙ্গেল কলাম করলেই চলবে। তো আসুন আমাদের এই অঙ্কটি ভালোভাবে পড়ে আসি। প্রবলেম নম্বর 1, যাদের কাছে আমাদের হ্যান্ডনোটটি আছে তারা বইটি বের করেন। দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু এনজিও প্রশিকা অফ ঢাকা ব্রাঞ্চ। এনজিও প্রশিকার একটা ইনফরমেশন নিচে দেওয়া হয়েছে। তথ্যগুলো বলা হচ্ছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 50,000 টাকা, ওপেনিং ব্যাংক ব্যালেন্স 4 লক্ষ টাকা, ডোনেশন রিসিভ 2 লক্ষ টাকা, পারচেস অফ ফার্নিচার 1 লক্ষ টাকা, পেমেন্ট অফ রুরাল এমসি লোন আছে এখানে 2 লক্ষ টাকা, আর স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড, বেতন ভাতা প্রদান করা হয়েছে 50,000 টাকা, ওয়ার্কশপ এক্সপেন্সেস 20,000 টাকা, অফিস রেন্ট পেইড 10,000 টাকা, পোস্টেজ অ্যান্ড মোবাইল বিল পেইড 2,000 টাকা, পারচেস অফ স্টেশনারি 2,000 টাকা, লিগাল এক্সপেন্সেস পেইড 6,000 টাকা, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 60,000 টাকা। রিকোয়ারমেন্ট প্রিপেয়ার এ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটা 4 মার্কের অঙ্ক। তো আমরা একটা ছক তৈরি করলাম রিসিভ অ্যান্ড পেমেন্টের। প্রথমে ডেবিট পাশে আমরা রিসিভ লিখেছি এবং ক্রেডিট পাশে পেমেন্ট লিখেছি, টাকা এবং টাকা। তো আসুন এবার আমরা যে আইটেমগুলো দেখলাম এখানে মোট 10টি আইটেম আছে। আইটেম প্রথমে বলা আছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 50,000 টাকা, এটা রিসিভে বসবে, এবং ওপেনিং ক্যাশ ব্যাংক ব্যালেন্স 4 লক্ষ টাকা, এটা রিসিভে দেখাতে হবে। তাহলে রিসিভ পাশে আমরা লিখলাম ব্যালেন্স বিডি, ক্যাশ ইন হ্যান্ড 50,000 টাকা এবং ক্যাশ অ্যাট ব্যাংক 4 লক্ষ টাকা, মোট 4,50,000 টাকা। 3 নম্বর আইটেম ডোনেশন রিসিভ থাকলে রিসিভ পাশে বসাবেন। তো ডোনেশন রিসিভ কত? 2 লাখ টাকা। এরপর আইটেম পারচেস ফার্নিচার। সেক্ষেত্রে আমরা জানি পারচেস করলে টাকা চলে যায়, পেমেন্ট হয়, তাই পেমেন্টের পাশে আমরা বসালাম ফার্নিচার পারচেস 1 লক্ষ টাকা, পারচেস অফ ফার্নিচার 1 লক্ষ টাকা। পেমেন্ট অফ রুরাল এমসি লোন 2 লাখ টাকা পেমেন্ট করা হয়েছে এমসি লোনে, 2 লাখ টাকা পেমেন্টে দিলেন। স্যালারি অ্যান্ড অ্যালাউন্স বেতন ভাতা পেইড করা হয়েছে 50,000 টাকা, এটাও পেমেন্টে ডাইনে পাশে ক্রেডিট পাশে দেওয়া হলো। ওয়ার্কশপ এক্সপেন্সেস 20,000 টাকা, অফিস রেন্ট পেইড 10,000 টাকা। তো ওয়ার্কশপ এবং অফিস রেন্ট 20,000 এবং 10,000 টাকা পেমেন্টে দেওয়া হলো। এরপরে আসেন পোস্টেজ অ্যান্ড মোবাইল বিল পেইড 2,000 টাকা, পারচেস অফ স্টেশনারি 2,000 টাকা। তাহলে পারচেস অফ স্টেশনারি এবং মোবাইল বিল 2,000, 4,000 টাকা পেমেন্ট করা হলো। লিগাল এক্সপেন্স পেইড আছে 6,000 টাকা, তাহলে আমরা এটা লিগাল এক্সপেন্স দিলাম 6,000 টাকা। ব্যালেন্স সিডি ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে 60,000 টাকা, তাহলে পেমেন্ট পাশে ক্রেডিট পাশে আপনি ক্যাশ ইন হ্যান্ড 60,000 টাকা, এটা ফাইনালে না দিয়ে আমরা ইনার কলমে রাখলাম। এখন আসুন আমরা রিসিভ পাশে যোগ করি। রিসিভ হচ্ছে 4,50,000 আর 2 লক্ষ, মোট 6,50,000 টাকা। রিসিপ্টটা সাধারণত বড় হবে, এই জন্য আগে এটা যোগ করবেন, আর এই রিসিপ্টটা আমরা ক্রেডিট পাশে লিখলাম। এবার পেমেন্টগুলো ক্যালকুলেটারে সব মাইনাস করলাম। মাইনাস করার পরে
আমাদের শর্ট থাকলো 2,60,000 টাকা। এই 2,60,000-এর মধ্যে ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স সিডি আছে কত? 60,000 টাকা। আর যে ব্যালেন্সিং ফিগার 2 লাখ টাকা শর্ট পড়ে, এই 2 লাখ টাকা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এটা আমাদের ব্যালেন্সিং ফিগার। তাহলে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাঙ্ক দুটো মিলে হলো 2,60,000 টাকা। যেহেতু প্রশ্নপত্রে 60,000 টাকা দেওয়া ছিল, তাই আমরা বিয়োগ করেছি 2,60,000 থেকে 60 বাদ দেওয়ার পরে আর 2 লক্ষ শর্ট থাকে, এই শর্ট টাকাটাই হলো ব্যালেন্সিং ফিগার ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। তাহলে আমাদের ব্যাংকে জমা আছে কত টাকা? 2 লক্ষ টাকা। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। এইটুকু অঙ্ক করলে 4 মার্ক। তো আমরা 1 নম্বর ফরম্যাটে এই জিনিসগুলো শিখবো শুধু। এখানে সিঙ্গেল কলাম করলাম, এরপরে অঙ্কে আবার অনেক সময় ডাবল কলাম আছে। এরপর আসেন আমাদের 2 নম্বর অঙ্ক। আমাদের বইয়ে 2 নম্বর অঙ্ক দেখুন একই অবস্থা, 1 নম্বরের মতোই সেম। ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, এখানে ওপেনিং ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, ডোনেশন রিসিভ দেওয়া আছে, পারচেস অফ ফার্নিচার, পেমেন্ট, রুরাল এমসি লোন পেমেন্ট করা হয়েছে, পেমেন্টে যাবে, স্যালারি এটা পেমেন্টে যাবে, ওয়ার্কশপ এক্সপেন্স পেমেন্টে দিতে হবে, অফিস রেন্ট পেমেন্টে যাবে, পোস্টেজ অ্যান্ড মোবাইল বিল এক্সপেন্সেস এটা পেমেন্টে দিবেন, পারচেস অফ স্টেশনারি পেমেন্টে যাবে, লিগাল এক্সপেন্সেস পেমেন্টে যাবে, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স এটা পেমেন্ট পাশে ব্যালেন্স সিডি হিসেবে থাকবে। তৈরি করতে হবে প্রিপেয়ার এ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে একটা রিসিভ অ্যান্ড পেমেন্ট এভাবে তৈরি করবেন। প্রথমে ডেবিট পাশে লিখবেন রিসিভ আর ক্রেডিট পাশে লিখবেন পেমেন্ট। ব্যালেন্স বিডি দিয়ে শুরু হবে আর লাস্টে ব্যালেন্স সিডি দিয়ে শেষ হবে। তো খুবই সহজ একটা ফরম্যাট আমরা অঙ্ক শিখলাম। এবার আসুন আরেকটা অঙ্ক দেখি। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 3। দেখুন এখানে আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে। তো এটা সেম 2-এর মতোই। আমরা এটা বোর্ড প্রশ্ন দেখবো এবার। 14 সালে এসেছে 4 মার্কের জন্য 4 নম্বর অঙ্ক আমাদের বইয়ে প্রবলেম নম্বর 4। এটা 14 সালে এসেছিল। দেখুন বলা আছে দ্য ফলোয়িং ডাটা আর কালেক্টেড ফ্রম দ্য বুকস অফ এনজিও। এনজিওর একটা ইনফরমেশন আমাদের এখানে দেওয়া হয়েছে। তো ইনফরমেশন আমাদের যে ইনফরমেশনটা বলা হলো একটু প্রস্তরগুলো পড়ি। ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1,50,000 টাকা, এটা ব্যালেন্স বিডি, রিসিভ পাশে বসাতে হবে। ওপেনিং ব্যাংক ব্যালেন্স 5 লক্ষ টাকা, এটা আমাদের ব্যালেন্স বিডি হিসেবে রিসিভ পাশে বসবে। ডোনেশন রিসিভ এটা ডেবিট পাশে রিসিভ হিসেবে বসবে। পারচেস অফ ফার্নিচার এটা পেমেন্টে যাবে। পেমেন্ট অফ রুরাল ম্যাক্রো ক্রেডিট লোন হচ্ছে এমসি লোন, কত পেমেন্ট করা হয়েছে? 36 লাখ টাকা, এটা পেমেন্টে দিতে হবে। স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড এটা পেমেন্টে যাবে। এরপরে ওয়ার্কশপ এক্সপেন্সেস 55,000 টাকা, এটা পেমেন্টে দিতে হবে। স্টেশনারি পারচেস এটাও পেমেন্টে যাবে। লিগাল এক্সপেন্সেস পেইড 65,000 টাকা, পেমেন্টে দেখাতে হবে। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 2.5 লক্ষ টাকা, এটা ব্যালেন্স সিডি, এটা ক্রেডিট পাশে নিচেই ব্যালেন্স সিডি লিখতে হবে। আর গ্যাপ যে আইটেমটা থাকবে সেটা ব্যাংক ব্যালেন্স হিসেবে ব্যালেন্স সিডি আসবে। তো আসুন আমরা একটা উত্তরপত্র দেখি। সেক্ষেত্রে আমরা একটা স্টেটমেন্ট তৈরি করলাম। প্রথমে ডেবিট পাশে রিসিভ এবং ক্রেডিট পাশে পেমেন্ট। ব্যালেন্স বিডি প্রথমে 1,20,000 টাকা ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক 50 লক্ষ টাকা, মোট হলো 51,50,000 টাকা। ডোনেশন 12 লক্ষ টাকা, মোট হলো 63,50,000 টাকা। আর এমসি লোন পেমেন্ট হয়েছে 36 লক্ষ টাকা, ফার্নিচার 6 লক্ষ টাকা, স্যালারি পেমেন্ট হচ্ছে 1,12,000 টাকা, 1,20,000 টাকা, ওয়ার্কশপ এক্সপেন্সে 55,000 টাকা, স্টেশনারি 25,000 টাকা, লিগাল এক্সপেন্স 65,000 টাকা। ব্যালেন্স সিডি দেওয়া ছিল ক্যাশ ইন হ্যান্ড 2.5 লক্ষ টাকা। দেখুন প্রশ্নের ভিতরে ক্যাশ ইন হ্যান্ড দেওয়া ছিল কত? 2.5 লক্ষ টাকা। এখন আমাদের 63,50,000 টাকা ডেবিট পাশ থেকে নিয়ে ক্রেডিট পাশে বসালাম। এখান থেকে পেমেন্টগুলো সব ক্যালকুলেটারে মাইনাস করার পরে শর্ট পড়েছে আমাদের কত শর্ট আসে? 18,85,000 টাকা। এটা আমাদের ব্যালেন্স সিডি থাকবে, কিন্তু প্রসেস সিডি দেওয়া আছে কত? 2.5 লক্ষ টাকা। তো 18,85,000 থেকে এই 2.5 লক্ষ মাইনাস করার পরে ক্যাশ অ্যাট ব্যাংকে হাতে কত আছে? 16,35,000 টাকা ব্যালেন্সিং ফিগার। সেক্ষেত্রে এই অঙ্ক আসছে 2014 সালে 4 মার্কের জন্য। তো এবারও দেখা যাচ্ছে এগুলো এই ধরনের অঙ্ক আসতে পারে। প্রত্যেকটা ফরম্যাট থেকেই পরীক্ষায় অঙ্ক আসে। তো আশা করি আমরা প্রথম ফরম্যাটটা বুঝতে পারছি সবাই। আজকে আপনারা এই ফরম্যাটে যতগুলো অঙ্ক দিয়েছি আমি আমার বইয়ে,
এগুলো সব কমপ্লিট করুন। সেখানে দেখুন 1 নম্বর ফরম্যাটে সমস্ত অঙ্কগুলি একই রকম, শুধুমাত্র ফিগারটা একটু চেঞ্জ হয়, তাছাড়া আর কিছু চেঞ্জ হবে না। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা এখন প্র্যাকটিস করলে পারবেন। তো আজকে আপনারা 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলি সব কমপ্লিট করে ফেলুন, আর আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটে অঙ্ক শিখব। এভাবে যদি আমরা ফরম্যাট অনুযায়ী অঙ্ক শিখি খুব দ্রুত শেখাও যাবে এবং নিয়মগুলো মনে থাকবে। তাই প্রত্যেকটা বই আমি ফরম্যাট আকারে নিয়মগুলি আলাদা আলাদাভাবে সাজিয়ে দিয়েছি। এজন্য ভালো ফলাফলের জন্য আমাদের এই হ্যান্ডনোটটি খুবই প্রয়োজন। আপনার টাকার দিকে শুধু তাকালে হবে না, আপনাকে শর্ট টাইমে যদি প্রিপারেশন নিতে হয় তাহলে অবশ্যই আমার লেখা হ্যান্ডনোটটা আপনার খুবই প্রয়োজন। আপনার যে বই কেনেন না কেন প্রত্যেকেই একটা হ্যান্ডনোট কাছে রাখুন। হ্যান্ডনোট কাছে থাকলে ইনশাল্লাহ ইউটিউবে আপনি একই ভিডিও একই ক্লাস বারবার দেখতে পারবেন, আর যদি বারবার দেখেন তাহলে যে কোনো জটিল জিনিসও আপনার কাছে সহজ হয়ে যাবে। যখন ভিডিও দেখবেন তখন আপনি খাতা কলম নিয়ে আমার হ্যান্ডনোটটা নিয়ে বসবেন আর এগুলো মিলাই নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর দাম মাত্র 220 টাকা, আর অন্যান্য বইগুলো 200 টাকা করে, আর বাকি থিওরিগুলো সব একসাথে 5টা বই একত্রিত করা হয়েছে। এটা আপনার খুব অল্প টাকায় নিতে পারবেন, আর অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এই বইগুলো সংগ্রহ করবেন, তাহলে আপনারা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে দেখুন 5 নম্বর হলো। এবার আসুন 6 নম্বর দেখি। 6 নম্বরেও একই অঙ্ক সেম। তো আজকে আরেকটা অঙ্ক আমরা দেখছি 7 নম্বরে, এটা 2015 সালে এসেছে, তাহলে 14 সালে এসেছে আবার 15 সালে এসেছে। দেখুন অঙ্কটা বলা আছে দ্য ফলোইং ট্রানজাকশন আর দ্য রিলেটেড টু এনজিও মুক্তি অফ কক্সবাজার শাখা ব্রাঞ্চ। এখানে এনজিওর একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। 2015 সালে জানুয়ারি 1 ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল 30,000 টাকা অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স ছিল 2,80,000 টাকা। এটা ছিল ব্যালেন্স বিডি। রিসিভ পাশে বসাবেন। আর ডোনেশন রিসিভ আছে 70,000 টাকা ইন ক্যাশ, এটাও রিসিভ পাশে যাবে। আর পার্সেস অফ ফার্নিচার কেনা হয়েছিল 65,000 টাকা। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাঙ্কের থেকে উঠায় নেওয়া হয়েছে। ব্যাঙ্কের থেকে আমরা যখন উঠায় নিয়ে আসি তখন ক্যাশ বৃদ্ধি পাই, এটা কন্টাইনটি হয়। আর যখন আমরা ক্যাশ জমা দিই, ক্যাশের থেকে আমরা ব্যাঙ্কে জমা দিই, তখনও এটা কন্টাইনটি হয়। এবার আসুন ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে কত টাকা? 10,000 টাকা, এটা কন্টাইনটি হবে। তাহলে 10 তারিখ এবং 25 তারিখ কন্টাইনটি হবে 40,000 এবং 10,000 টাকা। প্রিপেয়ারে ডাবল কলাম ক্যাশ বুক। সেক্ষেত্রে আমরা শুরুতে বলেছিলাম অনেক সময় সিঙ্গেল কলাম বলা হয়, অনেক সময় ডাবল কলাম বলা হয়। কিছু না বললে আমরা সিঙ্গেল কলাম করে থাকি, আর এখানে বলে দিয়েছে ডাবল কলাম করতে হবে। তাহলে 15 সালে যে অঙ্কটি এসেছে এটা ডাবল কলামের অঙ্ক। তো আমরা একটা রিসিভ অ্যান্ড পেমেন্টের ডাবল কলাম বই তৈরি করি, ডেবিট পাস এবং ক্রেডিট পাস। দেখুন ডেবিট পাসে লিখেছি আমরা তারিখ, পার্টিকুলার্স, রেফারেন্স, ক্যাশ বুক আর ব্যাঙ্ক বুক, 2টা কলাম। আবার একই হবে ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ক্যাশ বুক এবং ব্যাঙ্ক বুক ক্রেডিট পাশে। তাহলে প্রথমে রিসিপ্টগুলো আমরা লিখলাম ব্যালেন্স বিডি, ক্যাশের ঘরে 30,000 আর ব্যাঙ্কের ঘরে 2,80,000, 30,000 এবং 2,80,000। ডোনেশন রিসিভ এটা ইন ক্যাশ লেখা রয়েছে, তাহলে ক্যাশে বসাবেন। ডোনেশন রিসিভ পাশে 70,000 টাকা। এরপর আছে পার্সেস ফার্নিচার ক্রয় করা হয়েছে। এটাকে ব্যাঙ্কের টাকা দিয়ে ক্রয় করা হয়েছে নাকি নগদের টাকা দিয়ে, কিছু না বলা হলে ক্যাশেই দিবেন। তো আমরা লিখেছি পার্সেস অফ ফার্নিচার, ক্যাশের টাকা, ক্যাশে আমরা পেমেন্টে দেখাইছি 65,000 টাকা। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাঙ্ক, কোথা থেকে? ব্যাঙ্কের থেকে। তাহলে ব্যাঙ্কের টাকা কমবে আর ক্যাশে টাকা বাড়বে। তো প্রথমে আমরা ক্রেডিট পাশে ব্যাঙ্কের কলামে টাকাটা লিখলাম 10 তারিখ। 10 তারিখ ক্যাশ নামে কন্টাইনটি, এটা ব্যাঙ্কের কলামে 40,000 টাকা। তাহলে ব্যাঙ্ক কমে গেল কত? 40,000 টাকা। ঠিক এই তারিখটাই আবার ডেবিট পাশে আসলাম। 10 তারিখ ব্যাঙ্ক কন্টাইনটি, এটা হলো 40,000 টাকা। কোথায়? ক্যাশে বৃদ্ধি পেল। তাহলে ব্যাঙ্কের থেকে কমলো আর ক্যাশ বৃদ্ধি পাইল, এটা কন্টাইনটি। এবার আসুন 25 তারিখে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে। তাহলে ক্যাশ কমবে আর ব্যাঙ্ক বাড়বে। তো ক্যাশে প্রথমে আমরা পেমেন্টে চলে গেলাম, 25 তারিখ লিখলাম। কোথায় জমা দিয়েছি? ব্যাঙ্কে জমা দিয়েছি। তো ব্যাঙ্ক নামে কন্টাইনটি 10,000 টাকা, ক্যাশ কমে গেছে। ঠিক ওই 25 তারিখে আমরা রিসিভ পাশে লিখলাম, ডেবিট পাশে লিখলাম ক্যাশ নামে কন্টাইনটি ব্যাঙ্কের কলামে। এবার আমরা একটা একটা করে যোগ করি। তো প্রথমে ক্যাশের ঘরে যোগ করলাম 1,40,000 টাকা হলো। 1,40,000 টাকা ক্রেডিট পাশে নিয়ে এবার আমরা বিয়োগ করলাম
65 আর 10 বাদ দেওয়ার পরে আরও 65,000 টাকা থেকে যায়, এটাই হলো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি ক্যাশের কলামে। এরপরে আসুন আমরা ব্যাংক কলাম যোগ করি ডেবিট পাশে। প্রথম ব্যাংক কলাম যোগ করে এখানে পেয়েছি কত, 2,90,000 টাকা। আর এই 2,90,000 টাকা ডেবিট পাশে বসিয়ে এরপরে বিয়োগ করলাম 40,000 টাকা, বাদ দেওয়ার পরে 2,50,000 টাকা থাকলো, এটাই ব্যালেন্স সিডি। সেক্ষেত্রে দেখুন, তাহলে ডাবল কলাম ক্যাশবুক দেখলাম আর সিঙ্গেল কলাম ক্যাশবুক আমরা রিসিভ পেমেন্ট দেখালাম। এই ছিল আমাদের 1 নম্বর ফরম্যাটের অঙ্ক। এবার আসুন 8 নম্বর অঙ্কটি 17 সালে এসেছে। দেখুন বোর্ড পরীক্ষায় এখানে আমাদের 1 নম্বর ফরম্যাট থেকে 3টে অঙ্ক এসে গেছে। প্রথমে 1 তারিখে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1 লক্ষ টাকা আর ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা। এটাও বলা হয়েছে প্রিপেয়ারে ডাবল কলাম ক্যাশবুক, তাহলে ক্যাশের এবং ব্যাংকের আলাদা ঘর থাকবে, ঠিক ব্যালেন্স বিডি 1 লক্ষ এবং 10 লক্ষ টাকা। এরপরে বলা আছে ডোনেশনটা কি চেকের মাধ্যমে নাকি ব্যাংক ক্যাশের মাধ্যমে, এটা দেখতে হবে। তাহলে ডোনেশনটা হচ্ছে এখানে ডোনেশন রিসিভ বাই চেক 5 লক্ষ টাকা অ্যান্ড ডিপোজিটেড ইন দ্য সেম ইন্টু ব্যাংক, সঙ্গে সঙ্গে আবার ব্যাংকে এটা জমা দেওয়া হয়েছে, ক্যাশে রাখা হয় নাই, তাহলে আমাদের এটা ব্যাংকেই জমা দিতে হবে 5 লক্ষ টাকা। দেখুন ডোনেশন ব্যাংকের কলামে 5 লক্ষ টাকা। পার্সেস ফার্নিচার থ্রো চেকের মাধ্যমে ক্রয় করা হলে তখন ব্যাংক কলামে ক্রেডিট পাশে যাবে 6 তারিখ, তাহলে 6 তারিখ ফার্নিচার ব্যাংক কলামে 1,20,000 টাকা বসানো হলো। কালেকশন অফ রুরাল এমসি লোন, এখন এমসি লোন আদায় করা হয়েছে ডেবিট পাশে 40,000 টাকা। সেল অফ পাসবুক, এখানে পাসবুকে 1,000 টাকা, তো 1,000 টাকা পাসবুক সেল করা হয়েছে, কত হয়েছে 1,000 টাকা, ব্যাংকে চলে আসবে ডেবিট পাশে। এবার আসুন লস আর পেইড 2,000 টাকা, তো পেইড করলে আমরা জানি ক্রেডিট পাশে যাই, ক্যাশে পেইড করে দিবেন। আর এরপরে আসেন অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস পেইড 4,000 টাকা, তো অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্স এটা 4,000 টাকা পেইড করা হলো। এরপরে আসুন ওয়ার্কিং এক্সপেন্সেস আছে 10,000 টাকা, 10,000 টাকা ওয়ার্কশপ এক্সপেন্সেস এখানে বসানো হলো। আর এরপরে অফিস রেন্ট পেইড কত, 10,000 টাকা, অফিস রেন্ট পেইড 10,000 টাকা পেইড করা হলো। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে এটা ক্যাশের থেকে কমে যাবে, এজন্য এটা কন্ট্রা এন্ট্রি। ক্রেডিট পাশে বসালেন 75,000 টাকা, ঠিক ওইটা ব্যাংকে ডেবিট পাশে বসালেন 75,000 টাকা কন্ট্রা এন্ট্রি। এখন ব্যালেন্স সিডির কথা কিছু বলা নেই, ব্যালেন্স বিডির কথা কিছু বলা ছিল প্রথমে। তো আসুন আমরা প্রথমে ক্যাশের হিসাবটা করি। ক্যাশে মনে 1,41,000 টাকা, 1,41,000 থেকে সবগুলো মাইনাস করার পরে ব্যালেন্স সিডি থাকে 40,000 টাকা। আর ব্যাংক কলামে যোগ করলাম ডেবিট পাশে মোট 15,72,000 টাকা, এখান থেকে এবার বাদ দিলাম 1,20,000 আর 40,000 টাকা, 1,20,000 টাকা, 1,20,000 মাইনাস করার পরে কত থাকে 14,15,000 টাকা। তাহলে মোট কত থাকে 14,15,000 টাকা, এটাই আমাদের ব্যালেন্স সিডি। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। তো আজকে আমাদের 1 নম্বর ফরম্যাটের সমস্ত অঙ্কগুলো শেষ হলো, এগুলো সব হোমওয়ার্ক করবেন, আজকে কমপ্লিট করবেন। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ 2 নম্বর ফরম্যাটটা শুরু করব। তো 2 নম্বর ফরম্যাট দেখার জন্য আপনাদের আহ্বান রইল। ততক্ষণে আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।